প্রকার, একটা হইল হকুল্লাহ, একটা হকুল ইবাদ। আল্লাহ তাআলার হক একটা, যেমন নামাজ, রোজা, হজ ইত্যাদি আল্লাহ তাআলার হক। আর মানুষেরকে দান করা, মানুষের উপকার করা, মানুষের পাশে থাকা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, এটা মানুষের হক। বর্তমানে এটা খুবই অভাব, এই হক আদায়ের ব্যাপারে খুবই অভাব। যদি আত্মীয়রা বাড়িতে আসে, অনেকের দেখা যায় কপাল গুচাইয়ে যায়, কি হয়ে যায়, মানে বিরক্ত হয়। আত্মীয় আইছে, মেহমান আসছে, এখন কই কি খাওয়াইবো, কি করবো, আইছে কোন সময় যাইবো, যায় না কেন, মানে বিরক্ত হয়ে যায়। বাজান বিরক্ত হবেন কেন? আপনার খানা তো সে খাবে না, তার রিজিক সে খাবে। আরো উল্টো কি হবে, তার রিজিক তোমার বাড়িতে বসে তার রিজিক সে খেয়ে যাবে, বরঞ্চ তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো বাড়িতে যদি মেহমান আসে, 40 দিনের খোরাকির মধ্যে বরকত দিয়ে যায়। সুবহানাল্লাহ। তোমার রিজিকের মধ্যে বরকত হবে। খাওয়াইলে মানুষের কমে না। এখন তো আত্মীয় স্বজনকে খাওয়াইলে মনে হয় যেন কমে যায়। বিশেষ করে এই গুণটা, এই খাসিয়তটা মা বোনদের মধ্যে বেশি। নিজের বোন যদি আসে, তখন স্বাগতম, বারবার স্বাগতম, আহলান সাহলান মারহাবা। আর যদি স্বামীর বোন আসে, তখন আলহামদুলিল্লাহ, তখন নাউজুবিল্লাহ। বুঝলেন? স্বামীর বোন আসলে নাউজুবিল্লাহ, আর নিজের বোন আসলে আলহামদুলিল্লাহ। খাওয়াইবা তো তোমার না, তোমার স্বামীরটা খাওয়াইবা। আর খাইব তো তার রিজিক সে খাইবে। তুমি খুশি হও না, তুমি যা খাইবা তাই খাওয়াও না, খুশির সাথে খাওয়াও, আনন্দের সাথে, মহাব্বতের সাথে খাওয়াও। বাজান যদি মহাব্বতের সাথে যদি ডাল ভাত খাওয়ায়, তাও কোনো মেহমান খুশি হয়। আর যদি খাওয়াইয়া দাওয়াইয়া যদি খোটা দেয়, তোকে খাওয়াইয়া তো কম খাওয়াইলাম না, তোকে খাওয়াইতে ফতুর হয়ে গেলাম, ফকির হয়ে গেলাম, এরকম যদি খোটা দেয়, তাই ভালো খাওয়াইলেও মেহমান খুশি হয় না। আর যদি ডাল ভাত খাওয়াইও যদি বলে, বল তোরে যে যত্ন করার কথা ছিল আমি পারলাম না, রাগ করিস না, ডাল ভাত খাইও সে খুশিতে যায়। ঠিক না? ঠিক। রাগ করবেন না, মেহমান আসলে খুশি হবে। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে আপনারা দেখছেন, শুক্রবার দিন আসলে একজন মেহমান ডাইকে নিয়ে যাইত বাবা, হ্যাঁ, বাবা দাদাদেরকে দেখছি শুক্রবার দিন আসলে মেহমান ডাইকে নিয়ে আসতো। আবার এই নানা নানি দাদা দাদিকেও দেখছি, তারা এই মেহমান দেখেও খুশি হইতো, আলহামদুলিল্লাহ আমার বাসায় আজকে মেহমান আসছে। সে কোনো আত্মীয় লাগতো না, মেহমান দেখলেই খুশি হইত। কই আসেনি সেই মেহমান দাঁড়ি? যদি রাধা ভাতের ভিতরে, রান্না করা ভাতের মধ্যে যদি একজন আত্মীয় আইসেই পড়ে, তাই ঘরের মধ্যে কিয়ামত শুরু হয়। আগে খবর দিয়ে আসে না কেন? এখন কম পর্ব ভাগে। আরে তুমি শুকরিয়া আদায় করো না যে তোমার রান্না ভাতের ভিতরে একজন মেহমানের রিজিক আছে, আলহামদুলিল্লাহ। তুমি শুকরগুজারি করো যে তোমার বাড়িতে আল্লাহ তাআলা মেহমান পাঠাইছেন। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তির উপর আল্লাহ রাজি হয়, আল্লাহ খুশি হয়, তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়। সুবহানাল্লাহ। কি পাঠায়? মাসের পর মাস যায়, একটু আফসোস করে না, হারে আমার বাসায় মেহমান আসে না কেন? এই আফসোসটা দিলের মধ্যে কেন আসে? আমার তো যদি মাসের মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফখর করে না, যদি মাসের মধ্যেও যদি আমি একজন মেহমান খাওয়াইতে না পারি,
আমার কলেজের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে। আমি এই মাসের মধ্যে একজন মেহমান খাওয়াতে পারলাম না। আমার পরিস্থিতি যদি এমন হইয়া যায় কোনো সময়, আমি বাসায় নিয়ে না খাওয়াইতে পারলে আমি দরকার বাটিতে করে কারো আগে তরকারি দিয়ে আসি যে মেহমান খাওয়া, তবু মেহমান খাওয়াইতে হবে। আপনার ইনকামের মধ্যে কাউকে শরীক রাখতে হবে। এটা হলো বান্দাদের হক, মেহমানদারি করা। আপনার আত্মীয় স্বজনের প্রতি আপনি মেহমানদারি করেন। আপনার বোন আসছে, আপনার খালা আসছে, আপনার চাচি আসছে, আপনার ফুফু আসছে, আপনি খুশি হন, বেজার হইেন না। আপনার রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেবে, আপনার ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে। কেন খুশি হইতে পারেন না? মাহমুদদেরকে বুঝান, ঘরে যারা অসন্তুষ্ট হয় বুঝান যে একজন মেহমান আসছে, সে যদি খায় আমাদের বরকত হবে, অকল্যাণ হবে না। মানুষকে খাওয়াইলে কোনোদিন কমে না, বাড়ে। কিন্তু অপচয় করলে কমে, অপচয় করলে কমে, অপব্যয় করলে কমে। যে ব্যক্তি অপব্যয় করে, অপচয় করে, তার প্রতি আল্লাহর রহমত উঠা যায়, তার উপর থেকে আল্লাহ তাআলার রহমত বরকত উঠা যায়। কিন্তু যে সৎ পথে ব্যয় করে, খরচ করে, তার প্রতি আল্লাহর রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। আত্মীয় স্বজন ও অভাবগ্রস্ত মুসাফিরদেরকে প্রাপ্য দাও। যারা আত্মীয় স্বজন আছে, অভাবগ্রস্ত আছে, তাদের প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দাও। অভাবগ্রস্তকে আমরা দিতে রাজি হই না। টাকা আছে, অভাবগ্রস্ত ব্যক্তিকে 10টা টাকা দিতে কষ্ট লাগে যায়, কিন্তু অপাত্রে খরচ করার কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, অপব্যয় করিও না। অপব্যয়কারী, অপচয়কারী শয়তানের ভাই। কার ভাই? কার ভাই বলেন? শয়তানের ভাই। আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ বলছে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপব্যয়কারী হলো শয়তানের ভাই, আর শয়তান হলো আল্লাহ তাআলার কাছে অকৃতজ্ঞ। কেন শয়তানের সাথে তুলনা করলেন? শয়তানের ভাই কেন বানাইলেন অপব্যয়কারীকে? অপব্যয় কি জিনিস? অপব্যয় হইল অপাত্রে খরচ করা। কিসে খরচ করা বলেন? অপাত্রে খরচ করা হলো অপব্যয়। অর্থাৎ যেই খরচের মাধ্যমে গুনাহ হয়, ওই ধরনের খরচ হলো অপব্যয়। যাত্রা গানের পিছনে ব্যয় করা, নাটকের পিছনে ব্যয় করা, অসৎ এক কথায় বিড়ি সিগারেটের পিছনে ব্যয় করা, মদের পিছনে ব্যয় করা, জুয়ার পিছনে ব্যয় করা, এগুলো হলো অপব্যয়। এগুলো কি? অপব্যয়। অনৈতিক কাজের পিছনে খরচ করা, এটা হলো অপব্যয়। কারণ এই অনৈতিক কাজ শুরু করায় শয়তান। কে শুরু করায়? শয়তানি কুমন্ত্রণা দিয়ে শুরু করায়। এর পিছনে ব্যয় করা হলো অপব্যয়। এই জন্য বলছে এটা শয়তানের ভাই। শয়তান ছাড়া এই কাম কেউ করায় না। সে শয়তানের ভাই হয়ে গেছে, এই জন্য সে এই কাম করে, নিজে কষ্ট করে টাকা ইনকাম করে, এরপরে সে অপাত্রে খরচ করে। আর সঠিক পন্থায় খরচ করা, এটা অপব্যয় নয়, এটা সদকা। এটা কি? নিজের স্ত্রীর পিছনে ব্যয় করা, নিজের সন্তানদের পিছনে ব্যয় করা, নিজের পরিবারের পিছনে ব্যয় করা, আল্লাহর রাস্তায় ব্যয় করা, কোন মানুষকে মেহমানদারি করানো, একজন মানুষকে একটু বাসায় নিয়ে মেহমানদারি করানো, পথে ঘাটে এক কাপ চা খাওয়ায় মেহমানদারি করানো, এটা অপব্যয় নয়, এটা হইল বরকতময় ব্যয়। এটা অপব্যয় না। এই খরচের মাধ্যমে আপনার বরকত হয়। আর এই ধরনের যদি খরচ করেন, যদি মানুষকে যদি মেহমানদারি করেন,
যদি সঠিক পথে ব্যয় করেন আপনার ইনকামের ভিতরে বরকত আসবে। পকেটে টাকা নাই, টাকা কম আছে, শর্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি মেহমানদারি করেন, কাউরে ইনকাম আসবে, ইনকাম আসবে। আমি গ্যারান্টি দিয়ে বললাম, যদি বিশ্বাস নয় ট্রাই করে দেখেন। আমার মহাজের সাথে জিজ্ঞেস করেন, আমার যখন পকেট খালি হয়ে যায়, 10-20 টাকা আছে মাত্র, মহাজের সাথে কই চলেন আপনার মেহমানদারি করাই, টাকা নাই পকেটে, আপনার মেহমানদারি করাই, আমার পকেটে টাকা নাই, এই টাকা ওইটা আইনি, সত্যিকারে তাই আই বলে, যেই কাউরে চা পানি খাওয়াই, মেহমানদারি করাই, এরপর দিন টাকা আই করছে পকেটে। আপনি টাকা চান, সম্পদ চান, খরচ করেন, তাই আসবো, কিন্তু অপাত্রে খরচ করেন না, অপব্যয় করেন না, এটা শয়তানের ভাই। অপব্যয় করলে আপনার টাকা যাইব, আইব না, বিপদে পাবেন। শুধু অপচয় করেন না, আপনার সাধ্য অনুযায়ী খরচ করেন, সাধ্যের বাইরে না। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন যে তোমাদের হাতকে গলায় ঝুলাই রাখো না, অর্থাৎ কৃপণতা করিও না, আর এমন ভাবেও ছাইড়া দিও না যে যাতে তোমার বিপদে পড়তে হয়। হাতকে গলায় বাঁধা মানে কৃপণতা করা। আত্মীয় আসছে কপাল ঘুষাইয়া যাওয়া, বোন আসছে এখন বিরক্ত হওয়া, চাচি আসছে বিরক্ত হওয়া, ফুফু আসছে বিরক্ত হয়ে যাওয়া, এটা হলো কৃপণতা। আর মেহমান আসছে আলহামদুলিল্লাহ বলা, এটা হলো নেককারের আলামত। মেহমান আসছে খুশি হন, বেজার হইেন না। সংসারের মধ্যে আল্লাহ বরকত দিবে। কে দেবে? আল্লাহ বরকত দিবে। আল্লাহ আমাদের মধ্যে আজকে এই আমলগুলো উঠে গেছে আমাদের থেকে। আজ থেকে 20 বছর আগে দেখছি মানুষ শুক্রবার দিন আসলে মেহমান ডাইকা নিয়ে আসে, পথের থেকে মেহমান ডাইকা নিয়ে যেত বরকতের জন্য, বাসায় মেহমান ছাড়া খাইতেন না। এটা নবীদের গুণ, মেহমান ছাড়া খাইতেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মেহমান ছাড়া খাবার খাইতেন না। একবার মেহমান নাই, মেহমান খুঁজতেছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, একজন মেহমান পাইছে, একজন মুসি বিধর্মী, তাকে ভাই মেহমান হিসাবে নিয়ে গেছে, খাবার দিছে। ভাই মেহমান এমন এক জিনিস, মেহমান কিন্তু মুসলিম হওয়া সত্য, যে কোনো ব্যক্তি মেহমান হইতে পারে, যে কোনো ব্যক্তি মেহমান হইতে পারে। একটা হইল উপকার, আর একটা হইল মহাব্বত, দুইটা ভিন্ন জিনিস। মনে রাখবেন, মহাব্বতের অপর নাম হলো ঈমান, আর মানুষের উপকারের অপর নাম হলো ইসলাম। আপনি মানুষকে উপকার করবেন, সে মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, যে কোনো মানুষ, তার কল্যাণে আপনি এগিয়ে যাবেন, এটা হলো ইসলাম। কিন্তু অন্তর দিয়া মহাব্বত করবেন মুমিনকে, এটা হলো ঈমান। মহাব্বত করবেন ঈমান মুমিনকে, আর ভালো ব্যবহার করবেন সকলের সাথে। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, তার সাথে আপনি সৎ ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন, এটা হলো ইসলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে নিয়েছে মেহমানদারি করানোর জন্য। মেহমান খাইতে বসছে, বিসমিল্লাহ ছাড়াই ছুটাই দিছে। বাজান, আগেরকার জমানার মানুষের এত সাহস ছিল না যে আল্লাহর নাম ছাড়া সে খাইবে, যারা মুসলিম তাদের সাহস ছিল না। এখন তো পাক্কা মুসলমান, তাও বিসমিল্লাহ ছাড়া খায়, নাউজুবিল্লাহ। আগেরকার জমানায়, নবীর জমানায়, সাহাবায়ে কেরামের জমানায় সাধারণ মুনাফিক জামাত তরক করতে সাহস পাইতো না। আর এখন তো আমার মতন মৌলভীও জামাত তরক করে, নাউজুবিল্লাহ। এখন তো আমার মতন দাঁড়িয়ালেও জামাত তরক করে। আফসোস এই জাতির জন্য। ও বিসমিল্লাহ ছাড়া যখন খাওয়া শুরু করছে, ইব্রাহিম আলাইহিস সালাম প্লেটটাই নিয়েছে, কিন্তু আল্লাহর নিয়ামত খাবি, আমার আল্লাহর নাম লইবি না, এইরকম মেহমান তো আমি খাওয়াইতাম না। ও
মনে কষ্ট পাইয়া উঠে গেছে না। মানুষকে কষ্ট দেওয়া যাবে না অন্তরে। নবী তো ওই সময় বুঝতে পারে নাই। নবী তো আল্লাহর মহাব্বতে বিভোর, যে আমার মাওলার নিয়ামত খাবি, আমার মালিকের নিয়ামত খাবি, আর আমার মালিকের নাম লবি না, এটা সে সহ্য করতে পারে নাই, যেহেতু মালিকের প্রেম তো অন্তরে বেশি। এই জন্য সরাই দিছে, চলে গেছে। আল্লাহ পক্ষ থেকে ওহী নাযিল হয়েছে, রহিম, আমি এই নাফরমানটারে 60 থেকে 70 বছর বিসমিল্লাহ ছাড়াই খাওয়াইতেছি, একদিন তার পাতের খাবারটা আমি সরাইয়ে নেই নাই। তুমি একবেলা খাওয়াইতে যাই, তুমি সরাই নিলা। সে যদিও আমার নাম নেয় নাই, কিন্তু বান্দা তো আমারই। আমি তো 70 বছর ধরে পালতেছি, আমি তো তার একদিন রিজিক বন্ধ করে দেই নাই, আমি তো তার আলো বন্ধ করে দেই নাই, আমি তো তার বাতাস বন্ধ করে দেই নাই। আমি 70 বছর ধরে এই নাফরমানকে খাওয়াইতেছি, তুমি কেন ছাইড়ে দিলা, তুমি কেন উঠাইয়া দিলা? ইব্রাহিম আলাইহিস সালাম পাগলের মতো হয়ে গেছে। হায় হায়, দৌড় দিয়ে আবার মেহমানকে খুঁজতে শুরু করছে। মেহমানের কদর করা উচিত। মেহমান আসলে বেজার হবেন না, অন্তরের মধ্যে গুসা আনবেন না, খুশি হবেন। আলহামদুলিল্লাহ, আমার মেহমান আসছে, খুশি হবে। চাচা আসছে, চাচি আসছে, খুশি হন। খালু আসছে, খুশি হন। মামা আসছে, খুশি হন। মেহমান আসছে, খুশি হন। অপচয় করিয়েন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। অপচয় হইলে অন্যায় পথে ব্যয় করা, অপব্যয় করা, এটা হলো অপচয়। আর ন্যায় পথে মানুষকে খাবার খাওয়ানো, মানুষের হক বুঝিয়ে দেওয়া, এটা হইল নেক আমল, এটা অপব্যয় নয়। আপনার সাধ্য অনুযায়ী আপনি খরচ করেন। খরচ করলে আপনার ইনকামের মধ্যে বরকত হবে, আপনার কামাই রোজগারের মধ্যে বরকত হবে। হালাল খান এবং হালাল মানুষকে খাওয়ান। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। বিশেষ করে আপনার নিকট আত্মীয় যারা রয়েছে, তাদের খবর নেন, তাদের কাছে সম্পর্ক বজায় রাখেন। নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। আপনি আত্মীয় কারে বানাইছেন? যার সাথে রক্তের সাথে সম্পর্ক নাই। আপনার বন্ধু বান্ধবের পিছনে আপনি হাজার হাজার টাকা খরচ করতে পারেন, একদিন কি খবর নিছেন আপনার ফুফাটার কি অবস্থা? একদিন কি খবর নিছেন আপনার খালাটা রোগে কাতরাচ্ছে? কি হক তার আদায় করছে? আপনি হাজার হাজার টাকা খরচ করেন, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, হাজার হাজার মানুষ আপনাকে মহব্বত করে, আপনি কি খবর নিছেন আপনার ফুফু আপনাকে বরদোয়া দেয় কিনা? আপনি কি খবর নিছেন আপনার খালা আপনাকে বরদোয়া দেয় কিনা? আপনি কি খবর নিছেন আপনার এক চাচা দুঃখে দুঃখে মরছে? তার খবরটা কে নিবে? আপনি বড় 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 জনদরদি হইছেন, কি হবে এই জনদরদিয়া দিয়া যদি আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াইতে হয়? কি হবে এই জনগণের বাহ বাহ ফুলের মালা দিয়া যদি আল্লাহর আদালতে তুমি আসামি হয়ে দাঁড়িয়ে যাও? কি হবে এই দিয়া? লক্ষ মানুষ তোমাকে ভালোবাসে, কিন্তু এমন একজন মানুষ তোমার প্রতি অসন্তুষ্ট, তুমি আল্লাহর আদালতে আসামি হয়ে যাইবা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াআতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, তোমার আত্মীয়দের খবর নাও, তাদের প্রাপ্য বুঝিয়ে দাও, তোমার অভাবগ্রস্তকে বুঝিয়ে দাও, তার প্রাপ্য বুঝিয়ে দাও। মিসকিনদেরকে ধাক্কা দিও না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি জানেন কারা ওই দিনকে অস্বীকার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমকে ধাক্কা দিয়ে দেয়, যারা এতিমদেরকে বের করে দেয় ধাক্কা দিয়া। অভাবগ্রস্ত হাত পাতলেই দুর্ভা দুর্ভা দেয়, সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, যদি তুমি না দিতে পারো
আল্লাহ তাআলার রহমত প্রাপ্তির আশায় তুমি তার সাথে অন্তত ভালো ব্যবহার করে দাও। না দিতে পারলেও তোমার যদি হাতে দেওয়ার মতন ক্ষমতা না থাকে অন্তত ভালো ব্যবহার করো। বাজান এখন পারলাম না, মাফ করে দিস, পরে দেবো ইনশাআল্লাহ। এরকম একটু ভালো ব্যবহার করে দাও, পিঠে পোষা দিয়ে দাও, অন্তত গজবের মধ্যে পড়বা না। থানবী রহমাতুল্লাহি আলাইহি জমানায় এক ব্যক্তি এরকম আয়েশা চাইছে, খাবার খাইতে বসছে, এমন সময় এক ভিক্ষুক আসছে। থানবী রহমাতুল্লাহির কিতাবের মধ্যে লেখেন ঘটনাটা, যখন খাবার খাইতে বসছে, ভিক্ষুক যখন আয়েশা চাইছে, ওই ব্যক্তি খুব বড় লোক, খুব অহংকারী, কিন্তু মহিলাটা খুব দিকদার। বড় লোক ব্যক্তি তাকে ঘাট ধাক্কা দিয়ে সরাই দিয়েছে। একবার, দুইবার, তিনবার যখন চাইছে, খাবার সময় ডিস্টার্ব করছে, ধাক্কা দিয়ে বাইরে থেকে বের হয়েছে। ভিক্ষুক ব্যক্তিটা ধাক্কা খাইয়ে পড়ে গেছে, আর আসমানের দিকে তাকাইয়ে বলছে, মালিক, যাকে তুমি পাঁচতলার মালিক বানাইছো, যেই মালিক তুমি পাঁচতলার মালিক বানাইছো, ওই মালিক তুমি তার দরজায় আমাকে হাজির করছো। আমাকে যে সরাই দিল আসমানের মালিক তুমি দেখে নি। এতটুকু বলে সরে গেছে। 1 বছরের মাথায় তার কিডনি শেষ, লাংস শেষ, সবকিছু শেষ হইয়া সমস্ত বিল্ডিং প্রতিপত্তি সব বিক্রি করে সব ফকির হয়ে গেছে। ওই বিবিও তার থেকে আলাদা হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি কুদরত, কিছুদিন পরে ওই যেই ভিক্ষুককে বের করে দিছে, ওই ভিক্ষুকটার বাড়িতে যাইয়া এই মহিলার বিবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই ভিক্ষুক সে বড়লোক হয়ে গেছে আল্লাহর কুদরতে। অন্য একটা ব্যবসা বাণিজ্য করে সে অল্প কিছুদিনের মধ্যে বড়লোক হয়ে গেছে। তার বাড়িতে সে বিবি হয়ে গেছে, আর এই বড়লোকের বাড়ি থেকে সে চলে গেছে। পরে আর একদিন দেখে হঠাৎ করে একজন ভিক্ষুক আসছে, ওই মহিলা দেখছে, দেখে বলে, ভিক্ষুক আসছে, যখন ভিক্ষা দিবার গেছে, যাইয়া দেখে আগের স্বামী যার বাড়িতে সে সংসার করছে, আজকে সে তার দরজায় আবার ভিক্ষার জন্য দাঁড়াইছে। বিবি ডাকতেছে, কি খবর, তুই আসো না কেন এখন? স্বামী ডাকতেছে, স্বামী আসো, দেখে যাও। স্বামীও দেখতেছে হালাত, যেই লোকটা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, ওই লোকটা আজকে আমার বাড়িতে এসে ভিখারির মতন হাত পাচ্ছে। বাজার অহংকারী করো না। এতিমের সাথে, মিসকিনদের সাথে, অভাবগ্রস্তের সাথে তুমি না যেতে পারলেও ভালো ব্যবহার করো অন্তত। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আজকে যে কথাগুলি বললাম সূরা বনী ইসরাঈলের 28-26 নং আয়াত থেকে শুরু করে কয়েকটি কথা বললাম। আল্লাহ তাআলা আমাদের ধারাবাহিক এই আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।